এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিজনাল ফ্রুট আর কি। তো এগুলো পাঠিয়েছে আমার ভাই শ্বশুর বাড়ি থেকে ফার্স্ট টাইম। তো ভাবছি আমি এখানে যে মাছটা দেখতে পাচ্ছেন এইটা মাথা দিয়ে আজকে আমি বগুড়ার বিখ্যাত আলু ভাতের রেসিপিটা ট্রাই করব। তো চলুন আলু ভাতিটা শুরু করে দেই বেশি দেরি না করে, কারণ লং ভিডিও তো সবাই দেখতে চায় না তেমন একটা। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন, এই যে দেখুন মাছটা কাটার পরে মাথাটা কত বড়, আমি তো এক হাতে ধরতেই পারছি না ঠিকভাবে। তো এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে আমি মাছটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন অনেক বড় মাছটার ওজন প্রায়। তো যাই হোক, কাটাকাটি শেষ, তো রান্নার দিকে এবারে হই। এখানে আমি একটা পাতিলে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, তার সাথে আমি জিরা ধনে এগুলোও বেটে নিয়েছি। সেগুলো কষানোর পরে পানি দিলাম পরিমাণ মতো। তারপর এখানে হলুদ, লবণ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে কষাচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল উপরে না আসে। দেন তারপর আমরা মাছটা দিয়ে দিব এটার ভিতরে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটা ঢাকনা দিতে হবে। তার আগে একটু পানি দিব, কারণ না দিলে মশলাটা নিচে থেকে যদি পুড়ে যায়, এই জন্য আর কি সামান্য পানি দিয়ে ঢাকনাটা ঢেকে দিব। এই তো আমার নাড়াচাড়া কমপ্লিট। এখন ঢাকনাটা ঢেকে দেওয়ার পরে দেখতে পাবেন আপনারা। যাই হোক, মশলা দিতে ভুলে গিয়েছিলাম, মশলাটা দিয়ে দিলাম। এই তো কষানো হয়ে গেছে। তারপর সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলো আমি দিয়ে দিলাম। খোসাটা ছাড়িয়ে নিয়েছে আগে, কারণ ফুল ভিডিও দেখাইতে গেলে হয় কি সময়টা আর কি বেশি লাগে। তো এই জন্য ভাবলাম শর্টকাটে আর কি করা যায় যেভাবে। তো এই তো ভালোভাবে কষাইতে হবে, তা না হলে ভালো লাগবে না খেতে। বারবার কষানোর পরে আমি একটু পানি দিয়েছি পরিমাণ মতো। তারপর আবার কষায় নিয়ে যখন একটু বলক উঠবে তখন ধনিয়া জিরার গুঁড়াটা আমি দিয়ে দিব। দিয়ে তো নাড়াচাড়া করে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন।